লেখায় ফেসবুকে কখনো স্বৈরাচারের কেউ ছাড় পায়নি। আমার প্রিয় একজন লেখক লেখক মাহবুব মোর্শেদকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সবাইকে শুভেচ্ছা। আমরা সবাই জানি যে দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের বিরুদ্ধে নানান দিক থেকে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে 2018 সাল, সেই 18 সাল কিন্তু এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল। কারণ বাংলাদেশের ছাত্র সমাজ 18 সালে 3টা দিক থেকে জানিয়ে দিয়েছিল যে তারা প্রস্তুত হচ্ছে। একটা হলো কোটা সংস্কার আন্দোলন, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভ্যাট বিরোধী আন্দোলন, এবং রাস্তায় স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের যে নিরাপদ সড়ক আন্দোলন। এই 3টা আন্দোলনের মধ্য দিয়ে কলেজ স্কুলের ছাত্ররা যেমন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও সম্মিলিতভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল এবং তার পরিণতি আমরা 24 সালে দেখতে পেলাম। এবং এর সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ সমস্ত রাজনৈতিক দল কিন্তু প্রস্তুত হচ্ছিল একটা চূড়ান্ত প্রতিরোধ করার, এবং সম্মিলিতভাবে একটা মোমেন্টাম তৈরি হয়েছিল 2024 সালে, এবং তার ফলেই জুলাই গণঅভ্যুত্থান রচিত হয়েছিল। আমি মনে করি যে এই যে আবিদুল ইসলাম খানের স্ফুলিঙ্গ থেকে দাবানল, গণ অভ্যুত্থানের অজানা অধ্যায়, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নানান পার্সপেক্টিভ থেকে আমরা এই গণ অভ্যুত্থানের কাহিনী জানতে পারছি, কিন্তু এর কিছু কিছু জায়গা ঠিক সেইভাবে স্পষ্ট হয়ে উঠছে না, কারণ লেখালেখির একটা অভাব আছে। তো আমার মনে হয় যে আবিদুল ইসলাম খানের এই বইটা সেরকম সেই অভাবটা পূরণ করবে। তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং বলি যে আপনাদের মধ্যে আরও যারা আছে, যারা এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তারাও লিখুন এবং নিজেদের বই প্রকাশ করুন এবং নানাভাবে বলতে থাকুন। কারণ ওইটা হলো যে আমাদের যে কোনো একটা সম্পত্তিতে উত্তরাধিকার কিন্তু অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত হয়। ফলে আমরা যদি উত্তরাধিকার দাবি না করতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ফলে আমাদের প্রত্যেকেরই নিজেদের অংশটা দাবি করতে হবে এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে মহিমান্বিত করে তুলতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি লেখক মাহবুব মোর্শেদকে।